আমাদের এ জগৎ রহস্যে ভরপুর, যার বেশিরভাগই আমাদের অজানা। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো আমাদের কল্পনাকেও হার মানায়। এর মধ্যে কিছু স্থান অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, আবার এমন কিছু স্থান রয়েছে যার ভয়াবহ কাহিনী আর অমীমাংসিত রহস্য আজও অজানা। এমন স্থানগুলো সম্পর্কে কতটুকু জানা যায়, যা জানা যায় তার কতটুকু সত্য? বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা এমন কিছু রহস্যময় জায়গা সম্পর্কে আপনাদের জানাবো, যা আপনাদের নিয়ে যাবে বিস্ময় আর কৌতূহলের জগতে। রেড ব্লাড ট্রি। মানুষের শরীরের কোথাও কেটে গেলে যেভাবে রক্ত বের হয়, সেই একই রকম ভাবে গাছ কাটার পরও যদি গাছ থেকে রক্ত বের হয় তাহলে কেমন লাগবে একবার ভাবুন তো। রেড ব্লাড ট্রি এমন এক প্রজাতির গাছ যা কাটলে রক্ত বের হয়। এই গাছটি সাধারণত ইয়েমেনের সেকোত্রা দ্বীপপুঞ্জে পাওয়া যায়। গাছটি ছাতার মতন দেখতে এবং কাটলে লাল রঙের রজন নিঃসরণ হয়, যা রক্তের মতো দেখতে। এই রজনকে বলা হয় ড্রাগনস ব্লাড, যা প্রাচীনকাল থেকে জাদুবিদ্যা, ওষুধ ও রং তৈরিতে ব্যবহৃত হতো। প্রাচীন মিশরে মমি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো এই রজন। লোককথা অনুযায়ী এই রস ড্রাগনের রক্ত থেকে তৈরি। বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে বলতে পারেননি কেন এই গাছ এত লাল রঙের রস উৎপন্ন হয়। লেক হিলিয়ার পশ্চিম অস্ট্রেলিয়ার মিডল আইল্যান্ডে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময়। এটি মূলত গোলাপি রঙের জন্য বিশ্বব্যাপী পরিচিত এবং এর চারপাশে ঘিরে রয়েছে বিভিন্ন রহস্য। লেকটি প্রায় 600 মিটার দীর্ঘ এবং এর চারপাশে ঘন গাছপালা ও সাদা লবণের স্তর দিয়ে ঘেরা। গোলাপি রঙের এই লেকটি আশেপাশে নীল সমুদ্র এবং সবুজ বৃক্ষের মধ্যে এক মোহময় পরিবেশ তৈরি করে। লেক হিলিয়ারের গোলাপি রং নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। ডুনালিয়েলা স্যালিনা নামে একটি আগলি লেকের পানিতে উপস্থিত। এই আগলি লবণযুক্ত পরিবেশে বেঁচে থাকে এবং বেটা ক্যারোটিন নামে একটি রাসায়নিক উৎপন্ন করে, যা পানিকে গোলাপি রং করে দেয়। লেকের উচ্চ লবণাক্ততা এবং রাসায়নিক উপাদানের মিশ্রণে সূর্যের আলো প্রতিফলিত হয়ে গোলাপি রং ফুটে ওঠে। এই লেকের পানি মানুষের জন্য নিরাপদ এবং এর পানিতে সাঁতারও কাটা যায়। ফ্লাই গিজার, যা ফ্লাই র্যাঞ্চ গিজার নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের ব্ল্যাক রক মরুভূমিতে অবস্থিত। এটি তার রঙিন চেহারা, অদ্ভুত আকৃতি এবং ক্রমাগত গরম পানির প্রবাহের জন্য বিখ্যাত। এই গিজারটি প্রায় 6 ফুট উঁচু, কিন্তু চারপাশে জমে থাকা খনিজ পদার্থের স্তরের কারণে এটিকে আরও উঁচু দেখায়। গিজারটি থেকে প্রতিনিয়ত গরম পানি বের হয় এবং পানির তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট। ফ্লাই গিজার সম্পূর্ণ প্রাকৃতিক নয়, এটি প্রাকৃতিক এবং মানব সৃষ্ট ঘটনার সংমিশ্রণ। 1968 সালে ভূতাত্ত্বিক শক্তি উৎপাদনের জন্য ড্রিলিং করা হয়। সেখান থেকে গরম পানি, খনিজ পদার্থ এবং সিলিকা বের হয়ে আসতে শুরু করে, আর এভাবেই গিজারটি তার বর্তমান আকৃতি লাভ করে। ক্যালসিয়াম কার্বনেট এবং সিলিকা জমে এর উঁচু আকৃতি তৈরি হয়েছে। বিভিন্ন খনিজ পদার্থের কারণে এর রং পরিবর্তন হয়। লেক ন্যাট্রন পূর্ব আফ্রিকার তানজানিয়ার অবস্থিত একটি রহস্যময় এবং বিস্ময়কর লেক। এটি তার অত্যন্ত ক্ষারীয় পানির জন্য বিখ্যাত এবং এর পানির আশপাশের প্রাণীদের পাথরের মূর্তিতে পরিণত করতে পারে বলে ধারণা প্রচলিত। লেকটি প্রায় 57 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার চওড়া। এর গভীরতা মাত্র 10 ফুট। গভীরতা কম সত্ত্বেও এই পানির তাপমাত্রা প্রায় 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। লেক ন্যাট্রনের পানির পিএইচ মান 9 থেকে 11 পর্যন্ত হয়ে থাকে, যা লেকটিকে অত্যন্ত ক্ষারীয় করে তোলে। এই ক্ষারীয়তার কারণ অধিকাংশ প্রাণীর জন্য প্রাণঘাতী। আশেপাশের কিছু প্রাণী লেকের পানিতে ডুবে মারা গেলে তাদের দেহের উপর সোডিয়াম কার্বনেট জমা হয় এবং তারা পাথরের মূর্তিতে পরিণত হয়। প্রকৃতপক্ষে লেকের পানি সরাসরি কোনো প্রাণীকে পাথর বানায় না, এটি শুধুমাত্র মৃত প্রাণীর শরীরের খনিজ পদার্থ জমিয়ে তাদেরকে পাথরের মূর্তির মতন করে দিয়েছে।
পৃথিবীতে এখন পর্যন্ত অনেকগুলো গ্লো ওয়ার্ম কেভের খোঁজ পাওয়া গেছে, কিন্তু বিশেষ করে নিউজিল্যান্ডের ওয়াইটমো গ্লো ওয়ার্ম কেভ বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময়। এই গুহার অভ্যন্তরে লক্ষ লক্ষ উজ্জ্বল গ্লো ওয়ার্ম ঝুলে থাকে, যা রাত্রিকালে আকাশের তারার মতো দৃশ্য তৈরি করে। এটি বৈজ্ঞানিক, প্রাকৃতিক এবং রহস্যময় দিক থেকে গভীরভাবে আকর্ষণীয়। এই গুহার ছাদে আরাকনোক্যাম্পা লুমিনোসা নামে পরিচিত এক ধরনের গ্লো ওয়ার্ম বাস করে। গ্লো ওয়ার্ম আসলে লাভা স্টেজে থাকা এক ধরনের মশা। এরা আলো উৎপন্ন করে যা নীলচে সবুজ রঙের হয়, যা গুহার দেয়ালে প্রতিফলিত হয়ে পরিবেশকে জাদুকরী করে তোলে। গুহার ভেতর দিয়ে একটি ছোট নদী প্রবাহিত হয়, যা গ্লো ওয়ার্মদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। পর্যটকরা সাধারণত নৌকায় চড়ে এই নদী পাড়ি দিয়ে গুহার সৌন্দর্য উপভোগ করেন। গুহার ভেতর থেকে আকাশের তারা ভরা রাতের অনুভূতি পাওয়া যায়। ডোর টু হেল বা নরকের দরজা একটি প্রাকৃতিক গ্যাস ক্রেটার যা তুর্কমেনিস্তানের দারফেজ অঞ্চলে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাকৃতিক গঠনগুলোর মধ্যে একটি। এটি তার অগ্নিমুখ গ্যাস নির্গমন এবং দীর্ঘকাল ধরে জ্বলতে থাকা আগুনের জন্য পরিচিত। এটি একটি বিশাল গ্যাস ক্রেটার যার ব্যাস 70 মিটার এবং গভীরতা 20 মিটার। ক্রেটারের ভিতর থেকে নির্গত হওয়া গ্যাসের কারণে এই স্থানটি একসময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। 1971 সালে একটি রাশিয়ান ড্রিলিং অভিযানের সময় বিজ্ঞানীরা ভুলবশত এক গ্যাস মণ্ডলীতে প্রবেশ করেন এবং এটি ফেপে উঠে একটি বিশাল গর্তে পরিণত হয়। গর্তের ভিতরে প্রচুর গ্যাস ছিল, যা খুব দ্রুত বিস্ফোরিত হয়ে আগুনের ফুলকি সৃষ্টি করে। পরে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এই আগুনটি যাতে আরো বিপজ্জনক না হয় সেজন্য এটিকে জ্বালিয়ে রাখতে হবে। রাত্রিকালীন দৃশ্য বিশেষভাবে আকর্ষণীয়, কারণ রাতের অন্ধকারে আগুনের ঝলক দৃশ্য এক অদ্ভুত এবং ভয়াবহ সৌন্দর্য সৃষ্টি করে। স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে যে এই গর্তটি পৃথিবীর নিচে অবস্থিত একটি নরক, যা আত্মাদের তীব্র শাস্তি দেয়। সেই কারণে এই স্থানটি ডোর টু হেল বা নরকের দরজা হিসেবে পরিচিত। দ্য মিস্ট্রি স্পট। দ্য মিস্ট্রি স্পট হলো একটি আকর্ষণীয় এবং রহস্যময় পর্যটনের স্থান যা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে। ক্যালিফোর্নিয়া মিস্ট্রি স্পট হলো সবচেয়ে পরিচিত মিস্ট্রি স্পটগুলোর মধ্যে একটি। এই স্থানটি মানুষের জ্ঞান এবং পর্যবেক্ষণ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। অনেকে বিশ্বাস করেন যে এখানে জিওলজিক্যাল বা ম্যাগনেটিক অ্যানোমালি রয়েছে। দ্য মিস্ট্রি স্পটের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো যে এখানে শারীরিক অবস্থান এবং ভারসাম্য এমনভাবে অনুভূত হয় যা সাধারণত ভৌত সূত্রের বাইরে। অধিকাংশ মিস্ট্রি স্পটে মনে করা হয় যে এখানে আকর্ষণ শক্তি অস্বাভাবিকভাবে কাজ করে। চলতে বা দাঁড়াতে গিয়ে এমন কিছু অনুভূতি সৃষ্টি হয় যা বাস্তবে ব্যাখ্যা করা কঠিন। অনেক মিস্ট্রি স্পটে অপটিক্যাল ইলুশন বা ভ্রম সৃষ্টি হয়। এখানে মানুষের চোখ ধাঁধিয়ে দেয় এমন কিছু দৃশ্য তৈরি হয়, যেমন অস্বাভাবিক স্তর, দৃশ্যের গতি পরিবর্তন বা অদ্ভুত অবস্থান। কিছু স্থানে শরীরের ভারসাম্য পরিবর্তিত হয়, যেমন মানুষের মনে হয় যে তারা উচ্চতায় পরিবর্তন আনছেন। অনেক বিজ্ঞানী এই জায়গাগুলিকে অপটিক্যাল বিভ্রম বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ব্যাখ্যা করেন, যেখানে বিজ্ঞান এবং বাস্তবতা একে অপরের সাথে মেলামেশা করে এমন অদ্ভুত দৃশ্য, অবস্থান এবং অনুভূতি সৃষ্টি করে।